হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। আমিও বিন্দাস আছি আজকে, জানো তো। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আমন্ত্রণ রইল। তো চলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। সকালবেলায় আজকে ঘুম থেকে ওঠা আমার 6টার সময়। 6টার সময় দেখছি তুমুল বৃষ্টি হয়েছে। বৃষ্টি চলছে আর কি, কালকে দুপুরের পর থেকেই চলছে বৃষ্টিটা। চারিদিকটা বেশ ঠান্ডা। ওদিক দিয়ে একজন আম বিক্রেতা বলছে কি, বৌদি আম নেবে? আমি জিজ্ঞেস করলাম কত করে আম। যাই হোক, উনি বললেন 100 টাকায় 2.5 কেজি। আমি বললাম আচ্ছা আচ্ছা, আমি আমের দামটা অতটা জানি না, ওই জন্য চুপচাপ শুনলাম। আর দেখলাম যে নিচে ও এসে গেছে, অতএব ওই ব্যাপারটা সামলাক আর কি। বেড়ালগুলো চিৎকার করছে, ঠিক আছে, আমার পুকলুগুলো চিৎকার করছে। ওদিকে ছাদের দরজা খোলা, এদিকে ঠাকুরের ওখানে জানলা খোলা, চারিদিক দিয়ে বৃষ্টি আসছে। এদিকে ডাইনিংয়ের এখানে জানলাগুলো খুলে রেখেছে, সেইগুলো দরাম দরাম করে বাড়ি খাচ্ছে। আমার তো ওই সময়টা উঠতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, সব খুলে টুলে সে কোথায় বেরিয়েছে। এখনো বিছানা তোলা হয়নি, সবে আমি ভাবলাম আগে ব্যালকনিটা ঝাড় দিয়ে মুছে নিই, নইলে জলের ছাটে পুরোটা জলে ভিজে গেলে তখন দেখবে ঝাড় দিতে অসুবিধা হয়। তো প্রথমেই আগে ব্যালকনিটা করে এসে এই যে বিছানাটা ঝেড়ে নিলাম। তো যাই হোক, তারপরে আর ঘুম হলো না। তো আমি ভাবলাম দরকার নেই, আগে আমি বাসি কাজগুলো করে নিই। তো তারপরে ভাবলাম মেয়েদেরকে ছানা দিতে হবে, মেয়েদেরকে ছানা দিই। তো দেখো আমার একদম ছুটিটা, একদম কিউটিটা আর কি, ওটার তো এখনো নাম দেওয়া হয়নি, কিউটিটাও দেখছি চলে এসছে ছানা খাওয়ার জন্য ওদের সাথে সাথে। বেশ চলো সবাইকে একসাথে ছানা দিই। আজকে সকালটা একটা অসাধারণ সকাল। এই দেখো কিউটিটা বদমাইশি করছে, ওদেরকে খেতে দেবে কি দুষ্টুমি করছে। অবশ্য ও নিজেও একটু খাচ্ছে, জানো তো, বেশ লাগছে ওকে দেখতে। ওর ছটফটানি দেখলে আর ওর দুরন্তপনা দেখলে আর ওর এই সারা দিন যা করে বেড়ায়, এটা দেখলেই মন খুশ হয়ে যায়। জানো, যখন খুব মন খারাপ থাকে ওর এই খেলা দেখলে, ওর এই বদমাইশি দেখলে, আর কি করবে বলো তো, এসে পায়ের উপর মানে পা দিয়ে উঠতে যাইবে। আর ওই নখগুলোতে লাগে তো ছোট্ট, তবুও নখগুলোতে একটু একটু করে লাগে। দিয়ে ওকে কোলে নেবো, একটু আদর করব, তারপরে ও শুনবে। মানে আদর খেতে ও শিখে গেছে। তো যাই হোক, আমি ভাবলাম ছানা না দিলে এরা পিছু ছাড়বে না, এদেরকে ছানাটা খাইয়ে আমি এবার ফ্রেশ হতে যাব। আর একটু আমার ভূতোর জন্য রেখে দিলাম, ভূতোটাকে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ও আবার কোথায় গেছে হয়তো, যদিও বৃষ্টি পড়ছে, বাইরে গেছে মানে ভিজে যাবে। এবার তো কিছু করার নেই, ও কখন বেরিয়ে গেছে আমি দেখতে পাইনি। আমি ঘুম থেকে উঠে দেখলাম এদেরকে, তাই এদের ওই দেখেছো কুর্তিটাও ছানা খাচ্ছে। দুদিন ধরে নাকি ও যখন ছানা দিচ্ছিল একটু চাটছিল। তো এই দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, চা নিয়ে বসে পড়েছি। এই শীতের সকাল বুঝি, বৃষ্টির সকাল। চলো একটু জমিয়ে চা খাই, দেখবে শীতের দিনে আর এই বর্ষার সকালে বসে বসে চা খেতে দারুণ লাগে। আর সে বিশেষত চায়ের বায়নাটা তার, সেই ঘুম থেকে উঠে পড়লো যে, মানে তার তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, বললো চাটা দাও। তো চা নিয়ে ব্যালকনিতে চলে গেল। তো আমি ভাবলাম এখানে বসে বসে আরাম করে এবারে চাটা খাই। তো যথারীতি বসে গেছি চা খেতে। চলো চাটা খেয়ে নিয়ে তারপরে আবার এবার ঢুকবো রান্নাঘরে। যদিও হ্যাঁ, আমার টোটাল কাজকর্ম এখনো পর্যন্ত হয়নি, কি মোছামুছি এখনো পর্যন্ত বাকি আছে। এবার এদের মাছটা দিলাম, মাছ এনেছি তখন থেকে আমাকে পাগল করে দিচ্ছে। তো সেই মাছ এখনো সেদ্ধ করা হয়নি, গতকালকের মাছ আছে সেদ্ধ করা, ওটা দিয়েই এদেরকে ভাত মেখে দিলাম। এই যে তিনজনই আছে, ভূতো চলে এসছে, ভূতোকে আগেই ছানা খাইয়ে দিয়েছিলাম। আবার এই যে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছি। পাশের ছাদে কিছু একটা হয়েছে,
পাশের ছাদ দিয়ে মানে নিচে গোডাউনের মধ্যে জল পড়ছে, তো গোডাউনের চাল সব ভিজে যাচ্ছে, চালের বস্তা সব ভিজে যাচ্ছে। আমি সকাল থেকেই দেখছি কি ব্যাপার, এ উঠছে ও উঠছে সে উঠছে। এ দেখো আজকে রান্না করব একদম সিম্পল উচ্ছে আলু ভাতে ডিমের ঝোল আর তেল পটল, এই হবে আজকে রান্না। দুধ যেমন জাল দেবো। তো এবার চলে এলাম মশলাটা করতে। কি ওই যে ডিমের কারিতে আর তেল পটলে একই মশলা দেব, একটু আদা পেঁয়াজ রসুন, একটু জিরে, একটু গোলমরিচ। দেখো কি অন্ধকার রান্নাঘরে, আমাকে দেখতেই পাওয়া যাচ্ছে না একদম, দেখো ভূত দেখার মতো মনে হচ্ছে। যাক চলো মশলাটা আগে করে নিই। আমি ওই জন্য ভেবেছি আজকে আমি তোমাদের সামনে আর বেশি আসবো না, আজকে ওই রান্নাটা একটু শো করবো তোমাদের সামনে। তো চলো মশলাটা করে নিই। তো সকাল থেকেই দেখছি ওই ছাদে লোকজন, আমি প্রথমে খেয়াল করিনি, আমি খেয়াল করলাম তখন যখন ওদেরকে ভাত, সত্যি কথা বলতে সকালবেলা উঠে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকি না, সকালবেলা উঠে দেখবে প্রত্যেকটা ঘরের আর কি গৃহবধূদের, এরকম মশলা হয়ে গেছে, গৃহবধূদের প্রচুর কাজ থাকে। তো যথারীতি আমারও তাই, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই তো আমাকেই করতে হয়। ডিম ছাড়িয়ে নিয়ে এসেছি, চলো এবার ডিম ভাজাটা চাপিয়ে দিই, ডিমের কারিটা চাপিয়ে দিই। তো আমি অত খেয়াল করিনি, মেয়েদের যখন খেতে দিয়েছি ওরা দেখছি ওই আওয়াজে বারবার ওদিকে তাকাচ্ছে, এই কীরকম হলো। তারপরে দেখছি আবার রান্নাঘরে ঢুকেছি, এবার রান্নাঘরে ঢুকে আমি একটু ভয় পেয়ে গেছি, তখনও আমি জানি না কি হয়েছে কি, যাই হোক। তারপর রান্নাঘরে দেখছি জানলার এখানে লোকজন কথা বলছে। একটু দেখো বাড়িতে কেউ না থাকলে দেখবে একটু কেমন একটা গাটা চমচম করে। তো আমি জানলাটা খুললাম, খুলে দেখছি এই যে আড়তটা আর কি করে আর কি, যে বাড়ির মালিক নয়, যে আড়তটা করে উনি। আমি বললাম কী ব্যাপার মামা, কোনো অসুবিধা হয়েছে? দিয়ে বলছে হ্যাঁ। আমার কোনো প্রবলেম হয়েছে? দিয়ে বলছে হ্যাঁ। কি হয়েছে? দিয়ে বলছে এই যে ছাদের এখান থেকে পাইপ দিয়ে জল পড়ছে, তার আগে মনে হয় দুটো একটা মিস্ত্রি টিস্ত্রি নিয়ে এসেছিলো, তো সবাই বলেছে বোধহয় পাইপ দিয়ে জল পড়ছে কি, যাই হোক কিছু একটা পাইপ শুনতে পাচ্ছিলাম, তখনও আমি কিছু জিজ্ঞেস করিনি। যাই হোক তারপর শুনলাম যে একটু আগে আবার এসছিল, এই রাত্রিবেলাও আবার এসছিল, যে ওই ছাদ পরিষ্কার করছে, বলছে নাকি ছাদে এ দেখো ডিমের ঝোলটা ফুটে গেছে, চলো এবারে ডিমটা ঢেলে দিই, দিয়ে একটুখানি ফুটিয়ে ডিমের ঝোলটাকে নামিয়ে দেবো। তো শুনলাম নাকি ছাদটা নোংরা হয়ে গেছে, বহুদিন ওরা ছাদে ওঠে না, তো ছাদটা পরিষ্কার করছে। আমি দেখলাম ওরা যখন নালাগুলো যখন ছেড়ে দিল, খুলে দিল, হদহদ করে জল পড়ছে। তো এই বর্ষাকালে এই একটা সমস্যা, চারিদিকে খেয়াল না করলেই এই একটা এরকম হতে থাকে। দেখো দেখো আমাকে দেখে কেউ ভয় পেও না, অন্ধকারে আমাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যেন ভূত রান্নাঘরে। দাঁড়াও আমি আর আসবো না এখন আর তোমাদের সামনে, আমি তোমাদেরকে রান্নাটাই দেখাই। দেখেছো আমি দেখে ভয় পেয়ে যাচ্ছি। চলো ডিমের কারি হয়ে গেছে, এবারে তেল পটলটা চাপিয়ে দিই। তো যাই হোক আজকে ঝটপট রান্না হয়ে যাবে। আজকে গরমে মানে গরম নেই তো, কিন্তু কি বলতো চারিদিকে জলে জলাকার, আমি ছাদে উঠতে পারিনি, পাখি রেখেও খেতে দিতে পারিনি। সেই তো অযোধ্যায় বৃষ্টি হয়েই যাচ্ছে, বাসি জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে কি করব, অনেকক্ষণ ওয়েট করলাম। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, আর একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এরকম মশলাও দিয়ে দিয়েছি। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, চলো এইবারে এটাতে জল ঢেলে দিই। দেখো কালারটা কি দারুণ এসছে না, আর তেল পটলটা খেতে এত দুর্দান্ত হয়েছে বলার কথা নয়। মানে এডিটটা তো আমি পরে করছি, খাওয়া দাওয়ার পরে, ব্যাপক হয়েছে জানো তো তেল পটলটা। তো তেল পটল খাওয়ার পরে আর ডিম খেতে ইচ্ছে করছে না। মানে আমি ডিমে পেঁয়াজ দিইনি, এই সরি ডিমে টমেটো দিইনি, আমি একটু টমেটো সস দিয়েছিলাম,
এবার টমেটো সস দেওয়াতে ডিমটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, জানো তো। আমি তেল পটলেও মিষ্টি দিয়েছি, কিন্তু জানি না ডিমের ঝোলটা, তেল পটলটা এত ব্যাপক হয়েছে বলার কথা নয়। এ দেখো ঝোল ফুটে গেছে। তো চলো পটলগুলো এবার দিয়ে দিচ্ছি। এইবার দেখবে শুরু হয়ে যাবে। আমাদের বাড়িতে যে জিনিসটা সুন্দর লাগে সেইটা রোজ খাবো বলে, হ্যাঁ তো দেখবে। এবার দেখবে আমি প্রতিদিনই তেল পটল করছি। সেদিনকে সেই পুঁই শাকটা চর্বি দিয়ে করেছিলাম, বলে কি প্রতিদিন ওরকম করতে চাইছিল। আমি বললাম একদম নয়, চর্বি খাওয়া বেশি একটা ভালো নয়। বয়স হচ্ছে তো, বলো না, খাওয়া দাওয়া তো ঠিকঠাক করে করতে হবে। হঠাৎ করেই না খুব ভয় প্রচুর পেয়ে আওয়াজ গেলাম, হচ্ছে, জানো। কি জানি কি রাস্তায় হঠাৎ কিছু একটা দেখছি গ্যাঞ্জাম হচ্ছে। আমি এখানে যাই হোক আছি, চলো। জানলা দিয়ে কে যেন ডাকছে। হ্যাঁ, জানলা দিয়ে কে রে বাবা? বাড়িতে কেউ নেই, শুনশান একদম। আবার চারিদিকে বৃষ্টি হচ্ছে। দিয়ে না আমি একটু অন্য মনে ছিলাম, এক মনে ছিলাম। দিয়ে তারপরে না আবার দেখছি ডাকছে। আমার সত্যি কথা বলতে এই জানলাটা নিয়ে আমি প্রচণ্ড ভয় পেতাম, যার জন্যই জানলার কাচ লাগানো, মানে জানালার আর কি দরজা করা হয়েছে। তো তারপরে দেখলাম পরিচিত কেউ একজন, বৌদি কেমন আছো। যাই হোক খুব ভয় পেয়ে গেছিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।